এইচএসসি 2025 তোমরা কিন্তু প্রথমেই যে পরীক্ষাটা হয়ে থাকে সেটা হলো বাংলা পরীক্ষা। বাংলা পরীক্ষা যখন তোমাদের খারাপ হয় তোমাদের কিন্তু মন মানসিকতা একবারে ভেঙে যায়, সমস্ত পরীক্ষায় খারাপ হয়, যার কারণে তোমাদের রেজাল্টও খারাপ হয়। সো তোমরা হতাশ না হয়ে ক্লাসটা করতে থাকো। আমি তোমাদের বাংলা পরীক্ষাটা ভালো হওয়ার জন্য প্রতিটা গল্প কবিতার এমসিকিউ, তারপর জ্ঞানমূলক প্রশ্ন পড়ানোর পরে এই যে পিডিএফটা যেটা আমি এখন পড়াবো সেই পিডিএফটা তোমাদেরকে কমেন্ট বক্সে দিয়ে থাকি, যাতে তোমরা ফ্রিতে নিয়ে সহজে সবগুলা পড়ে শেষ করতে পারো এবং বাংলাতে ভালো রেজাল্ট করতে পারো। সো আশা করি আমার যে ক্লাসগুলো দিচ্ছি বাংলা প্রতিটা গল্পর পিডিএফগুলো তোমরা যদি পড়ো বেশি বেশি করে তাহলে তোমরা বাংলাতে এ প্লাস পেয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, চলো আমরা আজকের ভিডিওতে রেইনকোট গদ্যটা শিখবো। রেইনকোট গদ্যটা লিখছেন হলো আখতারুজ্জামান ইলিয়াসের লিখা এই রেইনকোট গল্পটা। ওকে, চলো আমরা এমসিকিউ গুলা পড়ি এবং শিখি। আখতারুজ্জামান ইলিয়াস কত সালে জন্মগ্রহণ করেন? আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন 1943 সালে 12ই ফেব্রুয়ারিতে তিনি কি করেন? জন্মগ্রহণ করেন। এরপরে রেইনকোট গল্পের লেখক কে? রেইনকোট গল্পের লেখক হলো আখতারুজ্জামান ইলিয়াস। দেন 2 নম্বরটা দেখি, রেইনকোট গল্পটি কোন বই থেকে সংকলিত হয়েছে? এটা হলো নীল রঙের রাত। এরপরে দেখি 3 নম্বরটা, গল্প কোন সময়ের পটভূমিতে রচিত? এই রেইনকোট গল্পটা মুক্তিযুদ্ধের চলাকালীন সময়ের রচিত। হ্যাঁ, এরপরে গল্পের নায়কের নাম কি? এই রেইনকোট গল্পের নায়কের নাম হলো নুরুল হুদা। নুরুল হুদা হলো এই গল্পের নায়ক। ঠিক আছে, নুরুল হুদা পেশা কি ছিলেন? নুরুল হুদা পেশা ছিল শিক্ষক, তিনি একজন শিক্ষক ছিলেন। নায়কের স্ত্রীর নাম কি? সেলিনা। নায়কের স্ত্রীর নাম মানে নুরুল হুদার স্ত্রীর নাম হলো সেলিনা। নুরুল হুদা কোথায় চাকরি করতেন? এটা হবে রংপুরে তিনি চাকরি করতেন। নুরুল হুদা ঢাকায় কার বাড়িতে উঠেছিলেন? নুরুল হুদা তার শ্বশুর বাড়িতে উঠেছিলেন। নুরুল হুদা ঢাকা কেন এসেছিলেন? মুক্তিযুদ্ধে যোগদান দেওয়ার জন্য তিনি কি করছিলেন? ঢাকা এসেছিলেন। নুরুল হুদা শ্বশুর কি করতেন? নুরুল হুদা শ্বশুর রাজনীতি করতেন। নুরুল হুদা শ্বশুর বাড়িতে কারা কারা ছিল? নুরুল হুদা শ্বশুর বাড়িতে কারা কারা ছিল? শ্বশুর শাশুড়ি, তাদের ছেলে এবং তাদের মেয়ে। এরপরে রেইনকোট গল্পে বর্ণিত সময়ে ঢাকা পরিস্থিতি কেমন ছিল? উত্তেজনাকর ছিল। নুরুল হুদা ঢাকায় কতদিন ছিলেন? নুরুল হুদা ঢাকায় ছিলেন 1 মাস ছিলেন। নুরুল হুদা ঢাকা থেকে কি নিয়ে ফিরেছিলেন? রেইনকোট নিয়ে ফিরেছিলেন। রেইনকোট গল্পে বর্ণিত রেইনকোটটি কার ছিল? রেইনকোটটি ছিল ইসহাকের। ইসহাক কে ছিলেন? ইসহাক ছিলেন নুরুল হুদার ভাগ্নে ছিলেন। এরপরে ইসহাক কোথায় থাকতো? ইসহাক কোথায় থাকতো আমরা যদি দেখি, চট্টগ্রামে থাকতো। ইসহাক কি করত? ইসহাক পড়াশোনা করত। ইসহাক কেন মারা গেল? পাকিস্তানি সেনাদের গুলিতে কি হলো? মারা গেল। এরপর নুরুল হুদা ইসহাকের রেইনকোটটি কেন নিয়েছিলেন? মিন্টুর জন্য নিয়েছিলেন। মিন্টু কে ছিল? মিন্টু নুরুল হুদার শালিক ছিল, মানে শালা ছিল। এরপরে যদি আমরা দেখি 22 নাম্বারটা, রেইনকোট গল্পে মূলত উপজীব্য বিষয় কি? উপজীব্য বিষয় হলো সামাজিক বিষয় হলো উপজীব্য বিষয়। সরি, এটা সামাজিক বিষয় হবে না, এটা হবে 6 নাম্বারটা উত্তর। এরপরে দেখি রেইনকোট গল্পের প্রধান তত্ত্ব কি? রেইনকোট গল্পের প্রধান তত্ত্ব নুরুল হুদা তার নিজের বিবেকের মধ্য। রেইনকোট গল্পের শেষে ঘটে নুরুল হুদা রেইনকোটটি ফেলে দেয়। রেইনকোট গল্প কোন প্রতীক ব্যবহার করা হয়েছে? রেইনকোট প্রতীক ব্যবহার করেছে। রেইনকোটটি কি প্রতীকী করে? বিবেকের বোঝা। এরপরে রেইনকোট গল্পের ভাষা কেমন? সহজ ও সরল ভাষায় রেইনকোটের গল্পটির ভাষা। রেইনকোট গল্পের লেখক কোন ধরনের লেখক? কোন ধারার লেখক? এটা হলো আধুনিক লেখক। রেইনকোট গল্পটি কোন দৃষ্টিকোণ থেকে লেখা? প্রথম পুরুষ দৃষ্টিকোণ থেকে লেখা। গল্পে নুরুল হুদার চরিত্র হলো দ্বিধাগ্রস্ত। এরপরে 31 নাম্বারটা, নুরুল হুদা শ্বশুর বাড়িতে লোকজন মুক্তিযুদ্ধের ব্যাপারে কেমন ছিল? সমার্থক ছিল। রেইনকোট গল্পে ঘটনাটি পরিণত হয়েছে দুঃখের পরিণতি হয়েছে। রেইনকোট গল্পের মূল বক্তব্য কি? বিবেকের দ্বন্দ্ব। এরপরে দেখি নুরুল হুদা কত বছর বয়সী? 30-এর উপরে তার বয়স ছিল। এরপরে নুরুল হুদার শ্বশুরের নাম কি? নুরুল হুদার শ্বশুরের নাম এইখানে 3টা থেকে একটাও কি নেই, উল্লেখ নেই। এরপর নুরুল হুদা কোন শ্রেণীর শিক্ষক ছিলেন? মাধ্যমিক শ্রেণীর শিক্ষক ছিলেন। নুরুল হুদা ঢাকা থেকে কিভাবে রংপুরে ফিরে গিয়েছিলেন? লঞ্চে ফিরে গিয়েছিলেন। ইসহাকের বাবা কি করতেন? ব্যবসা করতেন। মিন্টুর বাবা কোথায় থাকতেন? মিন্টুর বাবা কলকাতায় থাকতেন। রেইনকোট গল্পে কোন ঋতুর কথা বর্ণনা করা যায়? আচ্ছা, এটা বর্ষা ঋতুর কথা, যেহেতু বৃষ্টিপাত হয়েছিল
বর্ষা ঋতুর কথা। এরপরে নুরুল হুদা ঢাকা থাকাকালীন কি ঘটে হ্যাঁ প্রত্যক্ষ করেছিলেন। এটা উপরের সবগুলো, এই যে তিনটা আছে তিনটা সঠিক হবে। ইসহাকের মৃত্যুর খবর নুরুল হুদা কিভাবে জানতে পারে? টেলিগ্রাম দিয়ে জানতে পারে। তারপরে দেখি ৪৩ নাম্বারটা, রেইনকোট গল্পের কেন্দ্রীয় চরিত্র হলো নুরুল হুদা। আচ্ছা, নুরুল হুদা স্ত্রী কোন রোগে আক্রান্ত ছিলেন? কয় রোগে আক্রান্ত ছিলেন? এরপরে দেখি নুরুল হুদা কি করে জীবিকা নির্বাহ করতেন? উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি দিয়ে। এরপর রেইনকোট গল্পে কোন সমাজের চরিত্র ফুটে উঠেছে? মাধ্যমিক সমাজ। এরপরে ৪৭ নাম্বারটা, নুরুল হুদা কি মুক্তিযুদ্ধে যোগদান করেছিলেন? না, এটা হবে না। এরপরে রেইনকোট গল্পটি কি ভাষায় লেখা? রেইনকোট গল্পটি শুদ্ধ বাংলা ভাষায় লেখা। রেইনকোট গল্পের নামকরণের কারণ কি? রেইনকোট গল্পটা নামকরণের কারণ হলো গল্প একটি গুরুত্বপূর্ণ প্রতীক। এরপরে রেইনকোট গল্পটি কোন বছরে প্রকাশিত হয়? ১৯৭২ সালে প্রকাশিত হয়। রেইনকোট গল্পের লেখক কোন দিকটি তুলে ধরেছেন? মুক্তিযুদ্ধের ভয়াবহতা তুলে ধরেছেন। এরপরে নুরুল হুদা ঢাকা থেকে রংপুরে ফিরে কেমন অনুভব করেন? অপরাধবোধে ভারাক্রান্ত। রেইনকোট গল্পে ইসহাকের বয়স কত ছিল? ২০ বছর ছিল। ইসহাকের চরিত্র গল্পে কি ভূমিকা পালন করে? এটা হবে অনুঘটক চরিত্র। রেইনকোট গল্পে কোন রাজনৈতিক ঘটনা প্রভাব পড়েছে? মুক্তিযুদ্ধের রাজনৈতিক ঘটনা প্রভাব পড়েছে। নুরুল হুদা কি তার শ্বশুর বাড়িতে লোকদের সাথে মুক্তিযুদ্ধে যোগ দিতে চেয়েছিলেন? না। এরপরে হবে রেইনকোট গল্পে কোন মাসের কথা বলা হয়েছে? রেইনকোট গল্পে আষাঢ় মাসের কথা বলা হয়েছে। নুরুল হুদা শ্বশুরবাড়ির অবস্থা কোথায়? পুরান ঢাকায়। এরপরে নুরুল হুদা কি তার স্ত্রী ঢাকায় নিয়ে আসতে চেয়েছিল? হ্যাঁ। এরপরে দেখি আমরা রেইনকোট গল্পে নুরুল হুদার মানসিক সংগ্রাম কি ছিল? মানসিক সংগ্রাম ছিল পারিবারিক দায়িত্ব ও দেশপ্রেমের দ্বন্দ্ব। এরপরে নুরুল হুদা কি কখনো ইসহাকের সাথে দেখা করেছিলেন? এটা হবে হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ না দিয়ে কিছু এখানে দেওয়া আছে, সো তোমরা এগুলা ভালো করে সবগুলা পড়বা। যারা ডাউনলোড দিছো তারা কিন্তু বারবার পড়বা। রেইনকোট গল্পে কোন প্রাণীর উল্লেখ আছে? রেইনকোট গল্পে ছাগলের কথা উল্লেখ আছে। রেইনকোট গল্পে কোন খাবারের কথা উল্লেখ আছে? মিষ্টি। আচ্ছা, হ্যাঁ নাগুলা তোমার একটু দেখে নিও। গল্পে কোন ধরনের সঙ্গীতের উল্লেখ আছে? এটা হলো ভক্তি সঙ্গীত। এরপরে দেখি নুরুল হুদা কি কোনো কিতাব পড়তে ভালোবাসতেন? এটা হবে হ্যাঁ। এরপরে দেখি রেইনকোট গল্পে কোন খেলার উল্লেখ আছে? ক্যারাম খেলার উল্লেখ আছে। আচ্ছা, রেইনকোট গল্পে নুরুল হুদার শারীরিক অবস্থা কেমন ছিল? দুর্বল ছিল, তার শারীরিক অবস্থা ছিল দুর্বল। এরপরে এটাও হানা, তোমরা হানাগুলো একটু দেখে নিও। সো আমরা ৭৪টা দেখে ফেলছি। রেইনকোট গল্পে কোন পাখির কথা উল্লেখ আছে? দোয়েল পাখির কথা উল্লেখ আছে। রেইনকোট গল্পে কোন রঙের কথা উল্লেখ আছে? সবুজ রঙের কথা উল্লেখ আছে। হ্যাঁ, সবগুলা তোমরা গুরুত্বপূর্ণ, এগুলো এমসিকিউ আসবে সম্ভাবনা সবচেয়ে বেশি, এইগুলা এখানে বাছাই করে রাখা হয়েছে। সো তোমরা সবগুলা পড়ো এবং আগের ভিডিওগুলো যারা দেখো নাই তারা কিন্তু চ্যানেলে ঢুকে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো, অথবা আইকনে তোমাদেরকে দেওয়া হয়ে থাকবে। সো তোমরা সবগুলা এমসিকিউ দেখে নাও। আমি পরবর্তী ভিডিওতে রেইনকোট গল্পের কি শিখাবো, জ্ঞানমূলক প্রশ্নগুলো শিখাবো। সো তোমরা পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।